শুধু হুজুর হুজুর করছো, ইমাম সাহেব করছো, আলেম করছো, হ্যাঁ নেতা খেতা করছো, সব জামাই যাবে। যতই হুজুর 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 করো না। আমডাঙ্গা থেকে বাড়ি 24 পরগনা, নাম শুনেছো আমডাঙ্গা থানা? একটা মুরব্বি আমাদের দরবারে লুঙ্গিতেই পেশাব করছে, লুঙ্গিতেই শুকিয়ে যাচ্ছে। আহা বুক ফেটে যাবে দেখতে। মানে হেঁটে যে যাবে, হেঁটে পেশাব করতে যাবে, সেই ক্ষমতাটুকু নেই। কোন রকম লাঠি ফাটি ধরে চলে এসেছে। আহা আমি একদিন জিজ্ঞাসা করছি, চাচা বাড়ি কোথা, ছেলে ফেলে নেই? যেই ছেলের কথা জিজ্ঞাসা করি, বাবা আমার উপরে তো সেই স্টল লাগিয়েছে। খবরদার ছেলের কথা জিজ্ঞাসা করবে। ছেলেরা সব ধনী। কথাটা বললো আল্লাহর কসম খেয়ে বলছি, হয়তো তোমায় রাগ করে যতটা আমি বলেছি, কিন্তু কথাটা শুনে কষ্ট লাগলো। আল্লাহ কি বলছেন বাবা? খবরদার বাবা তাদের কথা জিজ্ঞাসা করুনি বাবাজি, তারা সব ধনী হয়ে গেছে। পরে শুনলাম লোকটা নাকি তিনটে ছেলে। আল্লাহর দিকে চেয়ে বলেন, ও তিনটে ছেলে আজ তার বাপ পুরপুরাই মাসকে মাস ওইভাবে পড়ে আছে। ওই ছেলেগুলো জান্নাতে যায় বলে মনে হচ্ছে। যদি মা বাপ দিও ওকে যদি মাফ না করে, ও জান্নাতে যায় বলে মনে হয়। একটু কথা বলে অত সব এখন ছেলে দেখতে পাইনি, এখন আল্লাহ হিদায়াত করেছে কি জানি, সে লোকটা আর দেখতে পাইনি, এখন চলে গেছে, ঘরে গেছে। যাক আল্লাহ ছেলেদের হিদায়াত যদি করে, যদি ওই মা বাপ যদি ছেলে ওই ছেলের উপরে যদি নারাজ থাকে, ওই ছেলে মেয়ে কখনো জান্নাতে যেতে হামা জান্নাতু কাওয়ান। তোমাদের লেগে তোমাদের মা বাপ হলো জান্নাত, আর তোমাদের লেগে তোমার মা বাপ হলো জাহান্নাম। ও নবীরা, আল্লাহ নবী বলেছেন, কোন ছেলে যদি নিজের মা বাবার মুখের দিকে যদি কোনো সন্তান নিজের মা বাবার মুখের দিকে একবার তাকায়, ভালোবাসার সঙ্গে মায়ার সঙ্গে, আল্লাহ রাসূল বলেছেন, ওই একবার তাকার ওসিলায় আমার আল্লাহ একটা কবুলিয়াতি হজের সওয়াব ছেলেটার নামে আমলে লিখে দেবে। আর বলা যায় আমরা মা বাবাকে পালা করে দিয়েছি, ভালো পালা করেছে। আবার মার্চ মাস যে ভাই করেছে আর ফেব্রুয়ারি যার করেছে, দুই ভাই ঝগড়া লেগে গেছে। কেন? ফেব্রুয়ারি যাই 28 মার্চ 31, তাহলে যার ফেব্রুয়ারি পড়লো যার মার্চ পড়লো তার কদিন খাওয়াতে বেশি দিতে হবে। তোরা মানুষ না অন্য কিছু হারা। এই বিয়াদব, তোর বাপকে 3 দিন খাওয়াবি, ওই ভাই ঝগড়া হচ্ছে জানে কি বলছেন আপনারা সমাজ? হ্যাঁ মনে করছেন কি একদম জান্নাতে চলে যাব অত সহজ নয়। দুই ভাই ঝগড়া করছে কি নিয়ে? ফেব্রুয়ারি খেলতে দিয়েছিস, আমি মার্চে আমার পালা বলছে আমার 3 দিন বেশি। শয়তান মার্কা কিছু মহিলা আছে, বউ সব ভেড়া, এসব ভেড়া কিছু লোক বউয়ের ভেড়া। বউ যা বলে বউ যদি বলে হাগ, বউ যদি বলে একা জায়গায় বউ যদি বলে রাতে বেরোনি, ওর ক্ষমতা হবে রাতে বেরোবো। কথা ঠিক না? বউ যদি বলে এখনই এসো, কোথায় আছো? দুনিয়া যত কাজ হচ্ছে ঘরে এরকম লোক আছে না? তোমাদের পাড়ায় আছে আগা, নাম বলুন সর্বনাশ। ওই বিহার বলুন, হ্যাঁ তে বউয়ের কথা শুনতে অসুবিধা নেই, তবে বউ যদি মা বাপের সঙ্গে বিয়াদবি করতে বলে, আমি বলবো ওই বউকে ওই রকম বউ আল্লাহ কোরআনে বলেছেন মাসনা সালাসারুবা। আল্লাহ কোরআনে বলেছে দুটো বিয়ে করো, তিনটে করো, চারটে করো। ও ছেলেরা, বউ চলে গেলে বউ পাওয়া যাবে, তবে মা বাপ যদি চলে যায় আর মা বাপ পাওয়া যাবে না। ঈদের দিন চলে গেল, নতুন দিন নতুন কাপড় পরে, যখন নতুন বাজারে যখন নতুন দোকানে যায়, ছেলে লেগে কাপড় কেনে, আমার মায়েরা শ্বশুর শাশুড়ি লেগে কাপড় কেনে, শালা লেগে কাপড় কেনে, মা
বলে একটা শাড়ি দেবে, সেটা ছেলেদের নসিবে হলো না। বাবা বলে একটা লুঙ্গি পাঞ্জাবি দেবে, ও ছেলেরা সেটা আর নসিবে হলো না। তারা লুঙ্গি চাইবে না, তারা শাড়ি চাইবে না, সব তারা সোনার বাড়ি ছেড়ে দিয়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে বনে বাজারে জঙ্গলে ঘুমিয়ে আছে। আর তোমাদের রেখে গেছে আছে আল্লাহ, দুনিয়ায় ছেলে রেখে আসলাম, দুনিয়ায় মেয়ে রেখে আসলাম, তারা আমাদের জন্য কি চাই কি করে। আমার ভাইরা, দুনিয়ায় আল্লাহ রাসূলের পরে যদি কেউ আপন হয়, সেটা তোমার আমার মা বাবা হয়েছে। যদি বলে আরো জোরে বলা যাবে না। ছেলেরা ভাইরা, ও যুবকেরা, জান্নাতে যদি যেতে চাও, মা বাবার পায়ের তলাটা প্রত্যেকটা ছেলে মেয়েদের জন্য জান্নাতের একটা দরওয়াজা। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? ভুল যদি করো, শয়তানের খেয়ালে পড়ে অন্যায় যদি করো, মা বাবার পাটা ধরে মাফ চেয়ে নাও। মা বাবার পায়ে হাত দিয়া কোনো লজ্জা নয়, ওটা প্রত্যেকটা ছেলেদের জন্য একটা জান্নাতের দরওয়াজা। জোরে বলবেন না? আল্লাহ আমাদের সকলকে জানো মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বুঝতে পারে অজ্ঞান বৈজ্ঞানী ধ্যান যদি করে, বেওফা দুনিয়ার সাথী কেন হলো দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ, গুনায় ডুবিয়া গেলি ওরে বেসরণ, কিয়ামতের দিন বলি না করিলি গমন। আল্লাহুম্মা সাল্লি কি এমন করো তুমি সব থেকে আল্লাহ নবী বললেন শুধু বাবা বেলাল তুমি সব থেকে আগে জান্নাতে যাবে। বলে বলেন কি এমন করো বাবা বেলাল তুমি সব থেকে আগে যাবে জান্নাতে। অথচ হযরত বেলালের কিন্তু রং আমার মতো আপনাদের মতোই আমরা সাদা, খুব কালো। ইন্ডিয়ার বাংলাদেশের শ্রীলঙ্কার লোক কালো হয়, কিন্তু নাইজেরিয়া, ইথিওপিয়া, ওয়েস্ট ইন্ডিজ এর দেশের লোক কালো আর আমাদের দেশের লোকের কালো অনেক তফাৎ থাকে না? থাকে না ভাই? আমাদের ইন্ডিয়ার কালো লোক আছে, বাংলাদেশের কালো লোক আছে, শ্রীলঙ্কার কালো লোক আছে, তিনজন দেশের কালো লোক আছে, কিন্তু যারা নাইজেরিয়ান, যারা আফ্রিকা, এদের কালো আমাদের কালো অনেক তফাৎ আছে না? নাই, অনেক তফাৎ। হযরত বেলাল ছিল হাবশী দেশের মানুষ, যেমন আমার দেশে নাইজেরিয়ান মানুষ দেখেছেন না? দেখেন একটু কথা বলে ওই রকম হযরত বেলালের গায়ের রং ছিল। অথচ এই বেলাল সবথেকে আগে জান্নাতে যাবে। জোরে বললেন না? হ্যাঁ, কেন যাবে? বেলালের আমল ছিল সেরকম। সেই জন্য আমি আমার ভাইদের বলবো, অনেক মানুষ আছে অনেক মানুষকে দেখে ছোট ভাবে, অনেক মানুষকে দেখে তাচ্ছিল্য করে, অনেক মানুষকে উপহাস করে। খবরদার এটা করবেন না। কেন? আল্লাহর কাছে যদি আল্লাহর কাছে আপন হয়, আপনি কিন্তু কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবে। কথা ঠিক না? বলে হ্যাঁ, দুটো জিনিস কখনো মনে আনবেন না। আমি জলসা করছি। হ্যালো, দুটো জিনিস মনে আনবেন না, একটা হলো আমি আর একটা হলো আমার। কেন? আমি মানে অহংকার, আর আমার মানে হলো অহংকার। আমি বলে কিছুই নাই, আর আমার বলেও কিছু নেই। কথা ঠিক না? বলে আজ এখানে বসে আছেন অনেক মানুষ আছে, দেখবেন সামান্য কিছু টাকা করেছে, তার কারণে দুনিয়ায় চলাফেরা করে। অনেক মানুষ আছে, দেখবেন কিছু ক্ষমতা আল্লাহ দিয়েছে, তার ক্ষমতায় সমাজে চাপিয়ে বেড়ায়। ও আমার মেয়েরা, আমি এতটুকু বলে দিয়ে যাব, হিন্দুস্তান পাকিস্তান শেষ বেলায় একটা স্থানে যেতে হবে। ওই স্থানটার নাম কি সবাই চিনলে বলেন? যেতে হবে না? ওরে বাবা, যেতে হবে মাতা তোলা।
কিন্তু দুনিয়ায় এমন ভাবে চলছি যেন মনে হয় দুনিয়াতে সারা জীবন থাকবো। এই যে রোজা চলে গেল, অনেক মুসলমান আছে সারা মাস হারাম মিলে গেল, কথা ঠিক না ভুল বলে। আমার কথা রাখছেন না? আমি ওয়াসিয়াত করি তো, আমার ওয়াজ আপনারা শুনেছেন হয়তো কাছে না শুনলেও মোবাইল শোনা যায়। অনেকজন বলে মোবাইল শুনি, আর আমি ভিডিও করি এমনি সব এরা সব যায় আমাকে বলি আমার কথা বুঝলেন না? তো আপনাদের রাগ হচ্ছে না? অনেক মুসলমান আছে কি গরম, কিন্তু খবর নিয়ে দেখো রমজান মাসে একটা রোজা রাখে, হারাম মিলে গেছে। আল্লাহ মাফ করেন, বললে বিশ্বাস করবেন না, দাদা হুজুর 22-23 সাল থেকে বিরিয়ানি খেয়েছে। কেন? ফুরফুরাই গেছে। কোথা থেকে? গ্রামে। ফটকের বেরিয়া থেকে ফুরাই গেছে, গিয়ে বিরিয়ানি খেয়েছে। ওকে ফুরফুরাই যেতে বলেছে। ও যদি ক্ষমতা না থাকে রোজার মাসে লোড সামলাতে না পারে, ও যাবে কেন? ও তো আগে ফরজ রোজাটা ওকে আগে আদায় করতে হবে, কথা ঠিক না বলে। আল্লাহ মাফ করে। ও ফুরফুরাই গিয়ে শুধু খাইবে, ও সারা মাসই চালাচ্ছে। খবর নিয়ে দেখা যাবে রোজা দুটো কি একটা রেখেছে, বাদবাকি সব 26 দিন 23 দিন 28 করে হারাম খেয়ে গেছে। আল্লাহ মাফ করেন। যদি বলে হুজুর কাজ করি সেই জন্য খাটা করি, আমি ওই জন্য রোজা রাখতে পারি না, আমি বলবো ভাই তোমাকে আল্লাহ কাজের লেগে বানাইনি। ওমা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিনকে একমাত্র তিনার ইবাদতের জন্যই বানিয়েছে। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? একটুখানি বাড়ি বলে দরুদ শরীফ আল্লাহুম্মা ও মুসলমানের ছেলেরা, আমি যে কথা বলছিলাম, তাহলে মুসলমান শুধু নামে কিসের এত গরম জেনে রেখে দেবে। মানুষ যেই দিনে মারা যাবে সেই দিন থেকে যেদিনে মাটি দেওয়া হবে ওই দিন থেকে 4 দিন পর থেকে হাত আর পায়ে কোনো সব বসে পড়ে যাবে। মানুষ যেই দিনে একটা মানুষ মারা যাবে তাকে যেই দিনে মাটি দেওয়া হবে ওই দিন থেকে নিয়ে 5 দিন পরে 4 দিন 5 দিন পরে মাথা শরীরে যত জায়গায় চুল আর পশম আছে সব বসে পড়ে যাবে। মানুষ যেই দিনে মারা যাবে ওই মানুষটাকে যেদিনে মাটি দেওয়া হবে 6 দিনের মাথার গিলুগুলো গলে নাকে কান্দে গড়িয়ে মধ্যে দাঁড়ায়। ও পুষ্পার গানা এলাকা মায়েরা বুনেরা আমার ভাইয়েরা, কিসের গরম, একটা মানুষকে যেই দিনে মাটি দেওয়া হবে ওই দিন থেকে গিয়ে 660 দিন পরে হাত ছাড়া কিছু খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, তাহলে এই দেহটা তাল মাটি পোকা খেতে মাত্র 60 দিন সময় লেগে যাবে। ও আমার ভাইয়েরা, যুবকেরা, সিরাজের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করছেন ফুরফুরা শরীফের ইসলাম হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। ও ভাইয়েরা, আমাদের জিয়ারত আল্লাহর ওলিদের জিয়ারত কোনো এক নয়, আল্লাহর ওলিদের জিয়ারত আমাদের জিয়ারত কোনো এক নয়। আল্লাহর ওলিদের মারিফাতের চোখ খোলা থাকে, আল্লাহ ওয়ালাদের নেবাগি চোখ খোলা থাকে। ইসলাম হুজুর কিবলা সিরাজের বড় মাওলানা রুহুল আমিন মাজার জিয়ারত করে বাইরে বেরিয়ে এসে বললেন, বাবা আল্লাহ শরিয়াতে যদি কবর করে দেখানো যদি যায় তো আমি আবু জাফর ওয়ালার খলিফা সিরাজের বড় মাওলানা কবরখানা খুলে তোমাদের দেখিয়ে দিতাম। আজ থেকে সিরাজ হুজুর আমাদের ছেড়ে 40টা বছর আগে দুনিয়া থেকে চলে গিয়েছে। বাবা আমি আবু জাফর আল্লাহকে বাতিনি চোখে দেখাচ্ছি, যেমন 40 বছর আগে সাদা কাফন আল্লাহ ওই রকমই রেখে দিয়েছে। আর ওদের ভাইয়া ঢোল কোম্পানি দাদের বল কি কোম্পানি কথা বলে
ঢোল কোম্পানি দাদে এই আলাউদ্দিন ভাই আশাই হতো এই জলসা আমার আজকে আশাই হতো অনেক কষ্ট করে ম্যানেজ করে অনেক রকম করে তবে দুটো নম্বর দিয়েছে কমিটি দুটি ভুল একটা হিন্দু মানুষ তাকে সালাম দিচ্ছি সে বলছে হ্যালো ইট ভাটা আই বলছি